মাঝে মাঝে আমাদের সবার উচিত নিজেকে খেয়াল করা, নিজের পছন্দ মতো কাজ করা। না হলে আমরা অন্যর পছন্দ মতো সব কিছু করতে গেলে নিজেকে ভুলে যাব, তাই না? তো সবসময় চেষ্টা করতে হবে, অন্যকেও ভালোবাসতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, যাতে আমি যদি ভালো না থাকি অন্যকে কীভাবে ভালো রাখবো, তাই না? তো সবসময় নিজের খেয়াল রাখা উচিত, তারপরে অন্যর খেয়াল রাখা উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, একদম ফ্রেশ লাগতেছে, মানে একদম ফ্রেশ হয়ে গিয়েছি ওই জন্য। তো রান্নাঘরে চলে আসছি, সকালবেলা কাজ শুরু করব। তো সকালে আজকে হচ্ছে কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি, স্বামীকে হচ্ছে কোয়েল পাখির ডিম দিব। আর হচ্ছে তেমন ভারী খাবার দিব না, কারণ আজকে আম্মু ফোন দিছে, তো একটু ওই বাসাইতে যাবো, ওই জন্য আর কি ভারী খাবার খাবো না। ওই বাসায় যে একটু চা বা কফি কিছু একটা খেয়ে নিব। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধটা খাবো। তো আমি যখন ভয়েস দেয় আমার আশেপাশে সাউন্ডগুলো কেমন যেন বেড়ে যায় আর কি। তো আমি এখান থেকে ডিম খাচ্ছি, স্বামী খাচ্ছে, তো এভাবে করে দুজনে খেয়ে দিয়ে বের হয়ে পড়েছি। তো ভ্যানের জন্য একটু দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড করে রোদ হয়ে মানে বের হয়েছি, যেমন রোদ তেমন বাতাস, একদম মানে ভ্যানে তো মনে হচ্ছে উড়ায় নিয়ে যাচ্ছে। তো এখানে দেখেন স্বামীর চুলের অবস্থা, তাহলে দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে আর প্রচুর রোদ। তো তারপরে চলে আসছি এই বাসায়। তো আসতে সময় একটা ব্রেড দিলাম স্বামীকে, কারণ বেশি নাস্তা করে নাই, মানে ভারী খাবার খাইনি ওর জন্য। আর আমি একটা কফি বানিয়ে নিচ্ছি, কফিটা খাবো তারপরে একটু যদি ভালো লাগে, কারণ আমার মাথা অলরেডি ব্যথা শুরু হয়ে গিয়েছে। কারণ সকালে চা বা কফি কিছু একটা না খেলে কেমন যেন একটু লাগে আর কি। তো যাই হোক, তো আম্মু এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছে, তবে একটা ডিমের অবস্থা দেখেন না। তো এটা পরবর্তীতে মানে দেওয়া হয় নাই, এখানে হচ্ছে ডিম কোরমা বানাবে আর কি। তো ডিম কোরমার জন্য যেহেতু নিয়েছি সেহেতু ভালো ডিম দিতে হবে। তো এটা পরবর্তীতে আরও একটা ডিম দিয়েছে, আমরা চারজন বাসায় জন্য আর কি। তো আমি, আব্বু, স্বামী আর আম্মু, এই চারজন বাসায় আর কি। তো আমি এখানে একটু ঢং করে কফি খাচ্ছিলাম সোফায় বসে। আর এখানে দেখেন 5টা ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তো সব এখানে আম্মু রেডি করে ফেলেছে। তো তারপরে একটু আম্মু বললো যে একটু আমরা মাখা খাই, তো এখানে আমি একটু আমরা মাখিয়ে নিলাম, 3টা না 4টা যেন। তো এটা একটু খাচ্ছি। তো এরই মধ্যে রান্নাও হয়ে গিয়েছে, এটা আমি একটু লাইভ করেছিলাম, লাইভে অলরেডি মানে হয়তো বা যারা দেখেছেন তারা জানেন, লাইভে আমি হচ্ছে কোরমা রান্না করেছিলাম আর কি। তো এখানে গরুর মাংস ছিল ফ্রিজে, সেইটা বের করে নিয়েছে, আর পোলাও। তো আমরা বাসার সবাই পোলাওর সাথে ডিম কোরমাটা অনেক বেশি পছন্দ করি। মাঝে মধ্যে হুটহাট যদি মনে চায় যে এটা খাবো, তো হুটহাট করে আমরা হচ্ছে ডিম কোরমাটা রান্না করে ফেলি। আর ডিম কোরমাটা আমি খুব ভালোই রান্না করতে পারি, নিজের প্রশংসা নিজেই করতেছি, ওই জন্য আর কি ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে আম্মু নাকি পিঠা বানিয়েছিল গতকালকে, তো এটা ফ্রিজে রেখে দিছিল, তো সেইটা এখান থেকে একটু খাবো, তারপরে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। স্বামী তো যেতে চায় না, এই বাসায় আসলে খুব কান্নাকাটি করে, আর এখানে আসার পরে ওর দুষ্টামিগুলোও বেড়ে যায়। তো আমি এখানে একটু পিঠা খাচ্ছি আর স্বামীকেও একটু মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম। তো পর মুহূর্তে আমরা যখন বাসায় আসবো, আসার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে, ভ্যানে থাকা অবস্থায় বৃষ্টি হচ্ছিল। তো বাসায় ঢোকার পরে অনেক একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে বাইরে প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জানলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের বৃষ্টিগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এই মেহেদি গাছটা তো আমার জানালার পাশে, আপনারা জানেন। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর স্বামী বলতেছে কী খাবো কী খাবো, ওর জন্য বাইরে থেকে কিছু যে কিনে আনবো সেটাও আনা সম্ভব হয়েছিল না, কারণ ভ্যানে ওঠার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তারপরে এখানে কিছু চিপস ভেজে দিচ্ছি, আর এই চিপসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আরেকটা আছে যে পাইপ বা ফুল, ওইটার থেকে এইটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, তো ওই জন্য এই চিপসটা একটু ভেজে নিয়েছি, দুজন মিলে খাবো, মা ছেলে। এই তো তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে তারা প্লিজ আমার পেজটা একটু ভিজিট করবেন, আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা টিকটকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। তো ঠিক আছে, আমার এই চিপসকে দেখে আজকে বিদায় নিচ্ছি।